উত্তাল জুলাই, শেখ হাসিনা দেশ ছাড়ার পর শান্ত ঢাকা, এই বুঝি শান্তির সুবাতাস এলো। অপেক্ষা অন্তর্বর্তী সরকার হাল ধরলেই সবকিছু ঠিকঠাক। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার গঠন হলো, দেশে বুঝি শান্তি ফিরল। এরই মধ্যে বন্যায় ক্ষত বিক্ষত বাংলাদেশ, বানভাসী মানুষের হাহাকার আর স্বজনহারা ব্যথা। তবে বাংলার মানুষ মাথা নোয়াবার নয়, ঘাত প্রতিঘাতের পর ভেঙে পড়েনি এই হতভাগারা। অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে চলছে সংস্কার কাজ। ঠিক এমন সময় বাংলার মানুষ জানল দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের কথা। সর্বশান্ত মানুষগুলোর সব লুটপাট করে গেছে হাসিনা সরকারের মন্ত্রীরা। বাংলার মানুষ তবুও চুপ, এই বুঝি সব কিছু ঠিক হবে, আবারও ফিরবে সুদিন। খুব অল্প সময় থাকার কথা ছিল অন্তর্বর্তী সরকারের, তবে পার হয়ে গেছে শতদিন। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনা সহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার অগ্রগতি তার খুব সামান্য, তবুও নীরব বাংলার মানুষ। এই তো সব কিছু ঠিকঠাক হবে। এরই মধ্যে নির্বাচন কবে, এই প্রশ্ন তুলতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। 16 বছরের ক্ষুধার জ্বালা আর সহ্য হয় না। বাংলার মানুষ তবুও নীরব, যা খুশি হোক, শুধু দুবেলা খেতে চায় তারা। তার ঘটনা কি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ নাই, কোনো কিছু নিয়ন্ত্রণ নাই। ব্যবসা বাণিজ্য যারা করে তাকেও শান্তি নাই, সাধারণ দিনমজুর তাকেও শান্তি নাই। দামি বাড়ি নয়, মাথা গোজার আশ্রয় চায়। দামি গাড়ি নয়, 2 পয়সা কমে জ্যামের শহরে চলতে চায় তারা। তবে সেখানেও বাধা, রাস্তায় রাস্তায় দাবি দেওয়ার শেষ নেই। বাধ্য হয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরে তারা। তবুও চুপ বাংলার মানুষ, এই বুঝি শান্তি ফিরল। কথায় আছে, জন্ম থেকেই জ্বলছে বাংলার মানুষ। হাসিনা সরকারের আমূল গেছে, শান্তি হয়নি। স্বস্তি নেই অন্তর্বর্তী সরকারেও। আবারও হয়তো কোনো দল ক্ষমতায় আসবে, তবে সুখ পাখিটা হয়তো অধরাই থেকে যাবে। হবে শুধু ক্ষমতার হাত বদল।